চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকের সমাজে বর্তমান সময়ে আমাদের বড় একটি ক্যান্সার বলতে গেলে পারা যায় যে রিজিকের টেনশন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আমাকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা প্রশস্ত করে দেয়, তার রিজিকের ব্যবস্থা খুলে দেয়। তার সত্ত্বেও আজকে বর্তমান সময়ে মানুষ আমরা রিজিক নিয়ে টেনশনে আছি। আমরা রিজিক উপার্জন করবো কিভাবে, এই নিয়ে আমরা বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হয়ে যাই। আমরা হারাম পথে রুজি উপার্জন করতে থাকি। আমরা হারাম পথে রুজি উপার্জন করতে থাকি, কিন্তু আমরা ভাবি না যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভয় করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন খাতে, আপনাকে কোন মাধ্যমে রিজিক দিবে আপনি নিজেও পরিকল্পনা করতে পারবেন না। আপনাকে হয়তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ধরুন আজকের ইসলামপুর বাজারে আপনি গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনি ধরেন একটি হোটেলে বা আপনার সেখানে একটি পুরাতন বন্ধু এসেছে এবং সেখানে পুরাতন বন্ধু এসে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আপনি কি করছেন? আপনাকে ওই পুরাতন বন্ধু আপনাকে জোর জবরদস্তি আপনাকে রাতের খাবারটি সে ওই দোকানের মাধ্যমে খাইয়ে দিল এবং আপনাকে জোর জবরদস্তি আপনাকে বিল দিতে দিল না, সে নিজেই বিল দিল। আপনার ওখানে ওর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক লিখে রেখেছেন, তাই আপনি ওখানে রিজিক পেলেন। আজকের সমাজে আমরা রিজিক নিয়ে বড় টেনশনে আছি। আমরা ভাবি এই দুনিয়ায় আমাদের যদি একটি গাড়ি থাকে, আমাদের যদি একটি বাড়ি থাকে, আমাদের যদি আমাদের বিশাল বিলাসবহুল বাড়ি থাকে, তাহলে আমরা ভাবি যে এটাই প্রকৃত সাকসেসফুল, এটাই প্রকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটি সমুদ্রেতে যদি একটি লোক ডুবানো হয়, সেই লোকে যতটুকু পানি উঠে সেই পানির সমানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মর্যাদা নাই, দুনিয়ার মূল্য নাই। আর আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ততায় আছি। আমরা দুনিয়ায় নিয়ে আমরা পাগলের মতো ছুটাছুটি করছি। আমরা বেহালাল, আমরা হারাম পন্থায় রুজি উপার্জন করার জন্য ছুটে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা হালাল পন্থায় রিজিক উপার্জন করো, তোমরা হারাম পন্থায় রিজিক উপার্জন করো না। এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার একটি বড় মাধ্যম। কারণ আপনি দেখবেন আজকে বর্তমান সময়ে আজকে ঘরে ঘরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, সেই ভয়টি উঠে গেছে। কারণ আপনি দেখবেন যে ঘরে ঘরে সুদের কারবার দেখতে পাবেন, ঘুষের কারবারে দেখতে পাবেন, হারামের কারবারে দেখতে পাবেন আজকের সমাজে বর্তমান সময়ে। তাহলে আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হবেন? আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি বান্দা হবেন? দেখুন একজন ব্যক্তির উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত দুখানা উঁচু করে বলছেন ইয়া রব ইয়া রব। তিনি হাত দুখানা উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন, কিন্তু তিনার গায়ে যে পোশাক আছে সেটি হারাম, তিনার খাদ্য হারাম, তিনার জামা কাপড় হারাম। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দোয়া কবুল করলেন না। তাহলে তিনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রিজিক হালাল রিজিক ছিল না, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন না। এখানে একটি ভাবার বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি বিপদে পড়ে আমার কাছে প্রার্থনা চাই, আমি তার দোয়া কখনোই ফিরিয়ে দেই না। তাহলে তিনার দোয়া কেন ফিরিয়ে দিলেন? একটি কারণ, তিনি হারাম রুজি উপার্জন করতেন। এখানে আর একটি ভাবার বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আশ্রয় চায় বা সাহায্য নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কখনোই তার দোয়া ফিরে দেয় না। এবং আরেকটি ভাববার বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যদি হাত তুলে দোয়া চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর গফফার, তিনি হাত দুখানা ফিরিয়ে দিয়ে লজ্জা পায়, তাহলে তিনার দোয়া কেন কবুল করলেন না? একটাই কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তি যা খাতো এবং যা পোশাক পরিধান করত সমস্ত কিছু কি হারাম ছিল। একটি কারণ। বর্তমান সময়ে আমরা হারাম পন্থায় ছুটাছুটি করছি। আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, কথা ঠিক, আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, কথা ঠিক, টাকার জন্য ছুটাছুটি করছি, কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে রেখে আমাদের কি রুজি উপার্জন করতে হবে। আপনাকে একটি উদাহরণ দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের প্রতি কেমন বরকত দিয়েছেন এবং হারামের প্রতি কেমন বরকত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, যে আপনি গাভী দেখবেন বছরে
একটি বাচ্চা দেয়, কুকুর বছরে 7-8টি বাচ্চা দেয়। গাভীর গোস্ত খায়, কুকুরের গোস্ত খায় না, কিন্তু সমাজে দেখবেন যে গাভীর সংখ্যায় বেশি, কুকুরের সংখ্যায় কম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের প্রতি বরকত ঢুকিয়ে দিয়েছেন, একটি কারণ। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আপনি কি হালাল ব্যবসা শুরু করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকওয়া অবলম্বন করে হালাল ব্যবসা শুরু করুন। নিশ্চয়ই আপনার ওই ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সফল দিবেন এবং আপনার ওই ব্যবসায় উন্নতি দিবেন। উদাহরণস্বরূপ, মরুভূমির প্রান্তে একজন